কিসের আওয়াজ? মোবাইল বাজছে মনে হচ্ছে তো। এই দিক থেকেই আসছে না আওয়াজটা? দেখি তো গিয়ে। এ মা, এটা তো শাশ্বতীর মোবাইল। এখানে এলো কি করে? নির্ঘাত পাকালের সাথে খেলতে খেলতে ফেলে গেছে। ফোনটা ধরছে না কেন? ওর মামা ফোন করছে, ধরবো? কি হলো, কি ব্যাপারটা কি? ফোনটা ধরছিলে না কেন? বিয়ে করে কি তুমি নিজেকে লায়ক মনে করছো নাকি? মুখে কোনো কথা নেই? ও বুঝেছি, তা হঠাৎ নেমন্তন্ন কিসের? গয়না পাওয়া গেছে বুঝি? কি সাংঘাতিক মেজাজ রে বাবা, আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করবো এখন? ফোনটা শাশ্বতীকে দিয়ে আসবো, নাকি যেখানে ছিল সেখানেই? না থাক, দিয়েই আসি। বেচারি এত খুঁজছে। বলানি কওনি, হঠাৎ ফোনটা কেটে দিল কেন? কি ব্যাপার কে জানে? আরে কি হয়েছে শাশ্বতী? কি হয়েছে আমাকে বলো। এই বাড়ির কেউ কিছু তোমাকে বলেছে? কি মুশকিল? তাহলে কাঁদছো কেন? দেখি মুখটা তোলো, দেখি কি হয়েছে? দেখি দেখি, আমাকে বলা যায় না? তুমি কিছু জানো না, সব দোষ আমার। দোষ। আমি সত্যি অপয়া। আমি ব্যাস 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 ব্যাস, কিচ্ছু নেই। একদম একদম না। সব ঠিক আছে। সব ঠিক আছে। এই রে, কি করি এখন? ওদের কথাবার্তার মধ্যে ঢোকাটা ঠিক হবে না, দুজনেই অপ্রস্তুত হবে। তাহলে এটা পরেই দিয়ে দেবো বরং। ব্যাপার কি বিআই মশাই, মানে হঠাৎ নিমন্ত্রণ, মানে বিশেষ কোনো উপলক্ষ আছে টাছে নাকি? না না, এমনি তেমন কোনো কারণ নেই। আসলে বিয়ের পর যেভাবে অশান্তি চলছে, ভালো করে তো আপ্যায়নও করা হয়নি আপনাদের। না না, শুধু আপ্যায়নটাই কারণ নয়। তাহলে আপনি হঠাৎ করে ভেবে ডাকতেন না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আহা, ওইভাবে বলছো কেন? ওনাদের সাথে তো ভালোভাবে আলাপ করার সুযোগটাই হয়নি। এই নিমন্ত্রণ উপলক্ষে সেটা হয়ে যাবে, কি বলেন? তা বাড়ির মহিলারা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আমি ঠাম্মাকে ডেকে নিয়ে আসছি। ওই তো, আসুন 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 মাসিমা, আসুন। এই দেখুন, আপনার বাড়িতে আপনাকে আসতে বলছি, বসুন। হ্যাঁ, আবার উঠলেন কেন? বসুন না। আপনিও বসুন। আসলে আমরাই বলছিলাম, আর আপনি হয়তো রান্নাঘরে ব্যস্ত ছিলেন। না না, ঠিক আছে, বসুন বসুন, আপনারাও বসুন। নিমন্ত্রণ যখন করেছেন তখন তো রান্নাঘরে ব্যস্ত থাকবেনই। কেমন খোশ মেজাজে আছে দেখেছো দিদি? ওই পরমা মিত্রটা পড়লে আমার ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে যদি সামনে আসে না, তাহলে চারটি কথা শুনে শান্তি পায়। থাক ছোট, থাক, এখন এসব কথা তুলিস না, থাক। এদিকে যদি জানতে চায় যে কিসের জন্য নেমন্তন্ন করা হয়েছে, তাহলে কি বলবে ভেবে দেখেছো? মা তো কিছুই বুঝতে পারছেন না কি বলবেন। ইস,
তাই না হবে? মাসিমা, আপনার বড় ছেলেকে শুধোচ্ছিলাম, তা উনি তো কিন্তু কিন্তু করে এড়িয়ে গেলেন। তা আপনি বলুন না, হঠাৎ এরকম জরুরি তলব নিমন্ত্রণের কারণটা কি? না মানে আমরা কিন্তু সত্যি খুবই অবাক হয়েছি। সত্যি বলতে কি, সেদিনকে এই বাড়িতে এসে ওইভাবে কথা বলে এত লজ্জা লাগছিল, তারপর হঠাৎ এই নেমন্তন্নটা পেয়ে, যাই হোক, বলছি নেমন্তন্নটা কি উপলক্ষে? তার সবসময় কি কোনো কারণ থাকতে হবে? কারণটা আমার জন্য। আসলে এ বাড়িতে আজ আমি প্রথম রান্না করেছি, তাই ঠাম্মা বললেন মামাদের ডেকে খাওয়াতে। বললেন দেখুক ভাগ্নি কেমন গিন্নি হয়ে উঠেছে। আরে বাবা, তাই নাকি? তো ভাগ্নির হাতে রান্না খাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন? আরে বাবা। না না মামা, আমি একা নই, তোমরা আসবে বলে এবারই সকলে মিলে তোমাদের জন্য অনেক কিছু বানিয়েছে। বেশ বেশ বেশ। না, আমি ভাবলাম যে আপনার বোধহয় গয়না খুঁজে পেয়েছেন, সেই আনন্দে এত আড়ম্বর। ও, তার রান্নাঘরে ব্যস্ত ছিলিস বলে ফোন ধরতে পারছিলিস না। ভালো ভালো, ভালো মতো সংসার কর, রান্না বান্না কর। তুই সুখে থাকলে আমাদের আর কি চাই? যা গেছে গেছে, ও নিয়ে আর ভাবি না। হ্যাঁ তাই তো, আর তাছাড়া তোর সুখেই তো আমাদের সুখ, কি তাই না? দেখ, কি ব্যাপার বেয়ান, এবাড়ির মেয়েদের সব গয়নাগাটি উধাও দেখছি, আবার চোর টোর এলো নাকি? হ্যাঁ, আর কত দেরি তোমার দিদিভাই? এই লোকগুলোকে এনারাই বা আর কতক্ষণ সহ্য করবেন? কি বিপাকেই পড়লাম বলুন তো মা আমরা? হ্যাঁ, ওনার কোনো ফোনও আসছে না, অথচ ওনারও আসার কোনো নাম নেই। মাঝখান থেকে ওদের নেমন্তন্ন করে নতুন বিপত্তি। ওনাদের কথাবার্তা তো কেমন, শুনলেই রাগ হয়ে যায়। তুমি সত্যি জানো না পরমা কোথায়? মাসিমা, আমার মনে হয় যে এই শুনুন, আপনার কি মনে হয়? আর মনে হওয়ার আছেটাই বাকি? হ্যাঁ, ওদিকে ভদ্রলোক হাসির ছলে আমাদের যা নয় তাই বলে অপমান করে যাচ্ছেন, আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করে যাচ্ছি, কেননা আমরা ওনাদের নেমন্তন্ন করে ডেকে এনেছি। আর উনি কি ভাবছেন ওসব গয়না টয়না আমরা ফেরত দিতে পারবো না, আর সেই অপরাধ চাপা দেওয়ার জন্য ওনাদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছি। ছি 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 ছি, আপনার বড় যা এইভাবে এই পরিবারের সম্মান নিয়ে খেলাটা না করলেও পারতেন। ওকে এভাবে বলছো কেন? ও তো কিছুই জানে না বলছে। জানেন না নাকি বলতে চাইছেন না, সেটা তো আমরা বুঝতে পারছি না মা। আমাদের বাবা হেনস্থা করার কোনো দরকার ছিল মিসেস মিত্রার? অবশ্য আমাদেরই ভুল হয়েছে। সেদিন যখন উনি প্রস্তাবটা দিলেন তখন দোলামোলা না করে সরাসরি ওনার এই প্রস্তাবটা খারিজ করে দিলেই ভালো হতো। সেই গয়না কোথায় আছে, কিভাবে আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। উনি আদৌ সেটা খুঁজে পেয়েছেন কিনা তাও জানি না। খামোখা এই সমস্ত। আলমারির নকল চাবি সে তারা পেল কোথায়? আপনি কি বলতে চাইছেন মিসেস মিত্র? কেটারারের লোক আমার চেনা জানা বলে, আর তারা যদি চুরি করে থাকে সেটা আমার দোষ? না না, আপনার দোষ কেন হবে? দোষ হবে সে যদি আপনার কথায় সবটা করে থাকে।